ভালো হওয়ার পথ দেখাচ্ছে এটা। তুমি শুধু শুরু করো সবাই, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। মরিম ভাই কেমন হয়েছে বলো, খাই বলো, আর না খেয়ে মিথ্যা কথা বলো কেন? ভালো হয়েছে। রমজান মাসে চুরি করতে আসছে ছোট ভাই, এখন তারা টুই বড়াই দেবো, কারণ সে আলুর পথে আসতো, ঠিক আছে না? আমরা একসাথে সুন্দর করে শুদ্ধ করে কোনো ধরনের ভুল ছাড়া যদি করো তোমার ছেড়ে দেবে। বিরাব্বিল নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল হান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। তুমি চুরি করতে যাই করতেছো, আমাদের মনে আঘাত কোনো সমস্যা না, আমরা তোমাকে ইফতার করাবো। তোর শরীর বিন্দু পরিমাণ টাচ করছে, মারছে কি ওই? না না মারছে। প্রশ্ন আসে না। তুমি কি আমার বাসায় ঢুকছো? হ্যাঁ ভাই আমি ঢুকছি। কারো পারমিশন নিছো? তোমার কেউ দেখার সাথে তুমি দূর দিছো আমাদের বাসা থেকে? তারপর তুমি ছাদে গেছো? হ্যাঁ ছাদে গেছি। ছাদে গিয়ে লুকাইছিলাম? লুকাইছিলাম। কেন লুকাইছিলাম? লুকাইছিলাম যে ভাই আজকে ডাকতেছে সেজন্য। তুমি কি বলতেছো তুমি চুর না? তোমার বাসায় যদি তোমার মতো কেউ ঢুকতো তুমি কি বলতা বলো? ঠিক আছে সেটা চুর বলতাম। তুমি যে চুর বলতা, তাহলে আমরা তাহলে তোমার কি বলবো এখন? ভাই তাহলে ওর থাকেন, আজকে তুমি যা যা ইফতারি খাবার সব আমি দেবো, সব টাকা আমি দেবো। ইফতারি খাবার জিলাপি, আচ্ছা জিলাপি নিয়ে আসো, চুরের জন্য জিলাপি নিয়ে আসো। চুরি করতে কেন আইলি ছোট ভাই? তুই জানোস না এখানে সব কন্টেন্ট ক্রিয়েটার থাকে ছোট ভাই। আজকে সৌভাগ্য যে আমরা চোরের সাথে একসাথে ইফতার করতে আসি। ছোট ভাই একচুয়ালি চুরি করতে আইসা ফুল কট। সে বলছে যে ভাই জিলাপি আমার খুব পছন্দ, ওর লেগে জিলাপি এই যে আমরা বাসায় আসার পর থেকে তোমার বাসায় পানি খাইতে দিলাম, কারণ একসাথে ইফতার করতেছি, তুমি জিলাপি খাইতে গেছো। আমরা জীবনও জিলাপি মিশাই নাই, শুধুমাত্র তুমি জিলাপি চাইছো, ওইটাই তোমার জন্য আমরা মুড়িতে জিলাপি মিশিয়ে দিচ্ছি। তারপরে তোমার অনুভূতি কি, বড় করে বলো। এরকম বিষয় অন্যদিকে হলে এটা আরো ভয়ঙ্কর কিছু হইতে পারতো, কিন্তু এখানে মানুষকে মানে না মেরে ভালো হওয়ার পথ দেখাচ্ছে এটা। তুমি শুধু শুরু করো সবাই, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। মরিম ভাই কেমন হয়েছে বলো, খাই বলো, আর না খেয়ে মিথ্যা কথা বলো কেন? ভালো হয়েছে। ভালো হয়েছে। এখন আলুর দম আছে, আলুর দম শুধুমাত্র নিলে ভাই শহীদ ভাইয়ের জন্য রান্না করছে। ভাই খাও খাও খাও। যেহেতু সেই অন দ্য স্পটে ধরা পড়ছে, আপনারা আমাদের সাথে আসেন, প্রশাসনের সাথে কথা বলে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সিদ্ধান্ত। আমরা হলো যে প্রশাসনের মাধ্যমে তার যে গার্জিয়ান, তার মা আসছে, তার মা হলো তার সাথে কথা বলতেছে। এরকম হলো যে মাদকাসক্ত যারা আছে শুধুমাত্র তাদের জন্য একটা পরিবারের সম্পূর্ণ মান সম্মান চলে যায়। তার মা মানে কত ভালো একজন মানুষ, সে কথা বলতেছে। সে মাত্র 3 দিন আগে জেলখানা থেকে বের হয়েছে। এর আগে হলো যে আবার একটা মামলায় সে জেলে ছিল। আর আন্টি আপনি কিছু বলবেন? ওরা কি ছাড়িয়ে দেবো নাকি পুলিশে দিয়ে দেবো? বলেন, আপনি বলেন। মাত্র 3 দিন আগে জেল খেয়ে আসছে, ঠিক আছে? তার মা মাপতে যেছে আমার কাছ থেকে, আমি সুপারিশ করে যাবো যে তোমার কথাই ছিল। প্রশাসন কি নিয়ে বলতে হবে না, আমার কাছ থেকে আমি অনুরোধ করবো, ঠিক আছে? তো বর্তমানে ধরা খাওয়ার পরে আমরা তাকে আমাদের নিরাপত্তা দপ্তর হেফাজতে নিয়ে এসেছি। আমরা আমাদের স্যারদের সাথে যোগাযোগ করেছি, স্যারদের আশ্বাসে, এবং নিরাপত্তা দপ্তরের প্রধান যিনি রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার আব্দুল রহিম স্যার, উনি ওসি সাহেবের সাথে কথা বলেছেন। ওসি স্যার যেটি বলেছেন যে যেহেতু সে চুরির উদ্দেশ্যে ঢুকেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ বাড়ির মাধ্যমে তাকে হাটহাজারী থানায় প্রেরণ করা হবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে অনেক স্যাররা দেখবেন, আমরা নিরাপত্তা চাই।